ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল শাম্ভু ব্লগ হার্ট অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগত। চলে আসলাম আজকে আমি শান্তিপুরের রাস উৎসবের একটা ঝলক নিয়ে। শান্তিপুরের রাস উৎসব যে কেমন হয় এটা প্রত্যক্ষ না করলে বলে বোঝানো যাবে না। 14 তারিখ রাতের বেলায় শান্তিপুরে শো থাকার কারণে আমরা শান্তিপুরে ছিলাম। তো অনুষ্ঠান শেষ করার পর আমাদের কিবোর্ডিস্ট পার্থদা আমাদের নিয়ে চলে গেল রাস উৎসব দেখাতে। অ্যাকচুয়ালি পার্থদার বাড়িটা শান্তিপুরেই। তো চারিদিকে যা দেখলাম তারপরে যা মনে হলো এটা ভিডিও না করে আপনার দেখাতে না পারলে আমার ঠিক মনে শান্তি হবে না, তাই যতটা পারলাম ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই রাস উৎসব চলবে 15, 16 এবং 17 তারিখে। আপনারা যারা আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই তারা চেষ্টা করুন এই কদিনের মধ্যে শান্তিপুরে এসে রাস উৎসবটা একবার দেখে যাওয়ার জন্য। যদিও 17 তারিখকে বলা হয় ভাঙা রাস। ভাঙা রাসের অর্থ হলো সেদিন আর কি সবাই রাস্তায় বেরোবে, প্রশাসন যেরকম হয় সেরকম আর কি। তো সেটারও আর কি জোর সেটা সব থেকে বেশি, যদিও আমি সেটা কখনো দেখিনি। রাস উৎসব সম্বন্ধে যাদের জানা নেই তাদের বলি, সাধারণত আমরা দুর্গা পুজোর সময় দুর্গা ঠাকুর দেখি, কালী পুজোর সময় কালী ঠাকুর দেখি, এরকমই ব্যাপারটা হয় সাধারণত। কিন্তু রাস উৎসবটা এমন হয় না। রাসে কিন্তু সমস্ত ঠাকুরই দেখা যায়, শিব, দুর্গা, কালী, সরস্বতী থেকে শুরু করে এমন এমন পুজো হয় যেটা আমরা সচরাচর নামও জানি না। যারা এই পুজোর উৎসব দেখতে ভালোবাসেন তারা অবশ্যই চেষ্টা করুন শান্তিপুরে এসে রাস উৎসব দেখতে, কারণ এই উৎসব যে দেখেনি তার এখন অনেক কিছু বাকি আছে দেখতে। প্রতিবারই আমি এই ডেটগুলোতে শান্তিপুরে অনুষ্ঠান করি, কিন্তু বিষয়টা হয় কি সেইভাবে রাতে নেমে ঠিক ঘুরে ফিরে দেখা হয় না। এবার যেহেতু পার্থদা লোকাল ছিল তাই পার্থদা আমাদের ঘুরে ফিরে দেখালো, একের পর এক দেখাতে থাকলো। আমি কিছুটা তুলেছি ভিডিও, সম্পূর্ণ তোলা হয়নি, সম্ভবও ছিল না অত রাতে। দেখেই বুঝতে পারছেন যে কী পরিমাণ খরচ করে শান্তিপুরে রাস উৎসবটা হয়। আর হ্যাঁ, ভিডিওর প্রথমেই ভিডিওর শুরুতেই যে পুজো মণ্ডপটা কিংবা প্যান্ডেলটা দেখাচ্ছিলাম ওইটা শান্তিপুরে কিন্তু এবার সেরা। ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে, সেটা আমি শীঘ্রই আপলোড করছি। তবে ওইটার জন্য আলাদা একটা ভিডিও আর কি। হ্যাঁ, ওই ভিডিওটা এটার মধ্যে আর রাখবো না। প্রত্যেকটা পুজো মণ্ডপে কিন্তু অনবদ্য, আর এখানে প্রায় পুজো মণ্ডপে কিন্তু অনুষ্ঠান চলে। হ্যাঁ, তাই আমরা প্রতিবারই কিন্তু শান্তিপুরে অনুষ্ঠানের সময় এই পুজো মণ্ডপগুলো থাকি। 14 তারিখ রাতে অনুষ্ঠান শেষ করে প্রায় রাত 2-2:30 পর আমরা পার্থদার সঙ্গে এই উৎসব দেখতে বেরিয়েছিলাম। কাজেই অনেকটাই ফাঁকা ছিল। এটা কিন্তু 14 তারিখের কথা বলছি, এরপরে 15 তারিখ, 16 তারিখ কিংবা 17 তারিখ এই ফাঁকাটাও কিন্তু থাকবে না। ভোরবেলা পর্যন্ত একইভাবে ভিড় থাকবে। কাজেই আপনারা যারা রাস উৎসব দেখতে আসবেন তারা কিন্তু সেই বিষয়টা ভেবেই আসবেন। দেখুন প্যান্ডেল কাকে বলে, আর ভিতরের ডেকোরেশন দেখলে তো মুগ্ধ হয়ে যেতে হবে। এই যে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। তবে এবার শান্তিপুরের লিডার্স ক্লাব, যে ভিডিওর ফুটেজটা প্রথমেই দেখিয়েছিলাম, লিডার্স ক্লাবই কিন্তু এবার সব থেকে সেরা শান্তিপুরে। অবশ্যই সমস্ত ক্লাবগুলোর নাম ঠিক আমার জানা নেই, জানিও নি সেভাবে আর কি। রাতের বেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, আর ভিডিও করা একই কারণে আপনাদের না দেখাতে পারলে আমার ঠিক শান্তি হচ্ছিল না। এরকম অনেকে আছেন রাস উৎসব সম্বন্ধে ঠিকঠাক জানেন না আর কি, কেমনভাবে উৎসবটা হয় কি না। তো তাদের এটা না দেখাতে পারলে আমার ঠিক শান্তি হচ্ছিল না। তবে ব্লগের মাধ্যমে যতগুলো পুজো দেখাচ্ছি এটা কিন্তু 10 ভাগের 1 ভাগ কিংবা তারও কম। যদি সব দেখাতে ইচ্ছা থাকে সেটা আমার সময় হবে না। আপনারা আসুন, দেখে যান শান্তিপুরের রাস উৎসব। তবে এটা বলি, অল্প সময় নিয়ে আসবেন না, অনেকটা সময় নিয়ে আসবেন, নাহলে ঘুরে ঘুরে শেষ করতে পারবেন না। আমি জাস্ট যেটুকু রাস্তায় গিয়েছিলাম ভালো ভালো কিছু চোখের সামনে পড়লো সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করলাম, তাছাড়া অত রাতে সম্ভব হলো না। অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিন। এই কারণে শেয়ার করুন কারণ অনেকেই হয়তো শান্তিপুর আসতে চায়, রাস উৎসব দেখতে চায়, কিন্তু কেমন কি হয় না হয় সেটার ধারণা নেই অনেকেরই।
তাই ভিডিওটা শেয়ার করলে সবাই বিষয়টা জানতে পারবে। আর তাছাড়া আপনিও চলে আসতে পারেন, শুধু ভিডিওটা শেয়ার করা কেন, আপনি আসুন, দেখুন, সবার সঙ্গে শেয়ার করুন। আর অবশ্যই আমার চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। শান্তিপুরের রাস যে দেখেনি তার এখনো অনেক কিছু উৎসব দেখতে বাকি আছে, কি বলে বাচ্চা? একদম শান্তিপুর রাসটা কিন্তু অবশ্যই সবারই একদম। দেখা উচিত।